পায়রা বন্দর টার্মিনাল নির্মাণ দুইটি প্রকল্প সমাপ্তির পথে। পায়রা বন্দর আগামী জুলাই 2026 নাগাদ অপারেশনাল হবে বলে আমরা মনে করি। পায়রা বন্দর কর্তৃপক্ষ পায়রা বন্দরের রাবনাল চ্যানেলের ক্যাপিটাল ডেজিগনেটিং করতে গিয়ে উপরোক্ত স্কিম হতে 563 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে এই 1 বছরের মধ্যে। এটা একটা বড় সফলতা আমি মনে করি। কখনো কোনো মন্ত্রণালয় থেকে এরকম মানে সেভ করা যায় না, বরং টাকা আরও চায়। আপনাদের সামনে যে স্টিমারটি আছে এরা বিক্রি করার উদ্যোগ নিয়েছিল। আই সেড নো, দিস ইজ দ্য হেরিটেজ অফ বাংলাদেশ। আমি আপনাদের সাথে সামনে বলছি ইনশাল্লাহ ফার্স্ট উইক অফ অক্টোবরে আমি আপনাদের সবাইকে নিয়ে ওই স্টিমারটা ট্রায়াল রান দেবো, এইটাতে যেটা আপনার ছবি দেখছেন মাসুদ, এবং এটা নতুনভাবে সজ্জিত হচ্ছে। এটা শেষ হলে আমরা অন্তত সপ্তাহে একটা দিন ঢাকা, চাঁদপুর, বরিশাল এই রুটে চালাবো এবং আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ চাহে তো আপনারা আল্লাহ যদি আমাকে রাখে ডেফিনেটলি। চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিং 4% এবং কার্গো হ্যান্ডলিং 6.7% বৃদ্ধি পেয়েছে। আপনাদের সামনে আপনারা জানেন এভরিডে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মাঝের চরে 651 একর এবং চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 248 একর জায়গায় ফ্রি ইকোনমিক জোন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে আপনারা দেখবেন ওখানে ফ্রি ইকোনমিক জোন, বিশেষ করে ফর 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 কটন। কটনের কাজ দুটো জায়গায় হচ্ছে বাংলাদেশে। ইনশাল্লাহ এই কটন বাইরের থেকে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না, দিস কটন বাংলাদেশে পাবেন। বাংলাদেশ থেকে এটা অন্যান্য দেশেও যাবে বলে আমি মনে করি। মংলা বন্দরের চ্যানেলের স্টার্ট দেওয়া সিস্টেম বর্তমান লক্ষ্যে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম মানে AIS স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমার চীন সফরকালে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টের পক্ষ থেকে মংলা বন্দরকে আঞ্চলিক হাব হিসাবে গড়ে তোলা, মেরিটাইম খাতে সহযোগিতা সম্প্রসারণ, প্রশিক্ষণ এবং জাহাজ নির্মাণ শিল্পে সহযোগিতার দৃঢ় আশ্বাস পেয়েছে। তাদেরকে বললেই তারা কাজ করবে। চট্টগ্রাম বন্দরকে অধিকতর কার্যভারভাবে পরিচালনার স্বার্থে রেগুলেশন ফর ওয়ার্কিং অফ চিটাগং পোর্ট কার্গো অ্যান্ড কন্টেইনার 2001 অধিক সংশোধন পূর্ব SRO জারির কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। চট্টগ্রাম বন্দর এবছর কোষাগারে জমা দিয়েছে 1761.97 কোটি টাকা, এটা রাজস্ব খাতে, যা গত বছর ছিল 1503। বাংলাদেশ শিপিং কর্পোরেশন 269.81 কোটি টাকা এবছর দিয়েছে, যা গত বছর ছিল 141.99, আপনাদের কাছে আছে। স্থলবন্দর তাও টিমে করলেও কিছুটা বেড়েছে, 94.39 কোটি টাকা গত বছর থেকে আপনারা দেখতে পারেন। মংলা বন্দর 18.0 কোটি টাকা, একটু কমেছে। কমার অনেকগুলো কারণ আছে, তারা কিছু ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। ওখানে কোনো কন্টেনার টার্মিনাল নেই। BIWTC আবার একটা গরিব মানুষের সংস্থা, তারা অন্তত এই বছর 1 কোটি টাকা বেশি আর্ন করেছে, 3 কোটি টাকা। নৌ পরিবহন অধিদপ্তর, তার মানে ডস যেটা বলি আমরা, 71.7 কোটি, যেটা আগে ছিল 64। BMA চট্টগ্রাম তারা তাদের আয়ের থেকে 4.35, যা আগে ছিল 3 কোটি টাকা। MNI যেটা ওদের নাবিকদের প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা এখন এইমাত্র 0.73 কোটি টাকা কমেছে, আগের থেকে আগে ছিল 1.36। তো মোট যে টাকাটা আমরা দিয়ে মানে এবছর সরকারি কোষাগারে জমা দিয়েছি সেটা হলো 2223.33 কোটি টাকা। আগে গতবার দিয়েছিল 1825.13 কোটি, তার মানে বৃদ্ধি হচ্ছে 21.81 কোটি।